মেঘা একের পর এক ভুল পদক্ষেপে এবার নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়ে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে ধরা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে ইন্সপেক্টরের গোপন বৈঠক শেষ হওয়া মাত্রই বাড়ি ফিরে আসে এবং ঈশান, আয়ুষ, অনুশ্রী এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে একসঙ্গে দেখা মাত্রই মেঘা যখন তীব্র সন্দেহ হতে শুরু করে দেয় এবং মেঘা যখন কিনা তাদের পেট থেকে কথা বার করার জন্য উঠে পড়ে লাগে এবং বলতে থাকে যে মনি, তোমরা সেই সকাল থেকে ব্রেকফাস্টও করনি, কোথায় গিয়েছিলে বলো তো একসঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা চাইলে আমাকেও তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে যেখানে তোমরা গিয়েছো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে 1 মিনিট মেঘা, তোমাদেরকে কে বলেছে এই কথাটা যে আমরা একসঙ্গে এক জায়গায় গিয়েছিলাম বলো তো? এবং আমি তো কোথাও এমন যাইনি যেখানে কিনা আমার তোমাকে নিয়ে যাওয়াটা প্রয়োজন মনে হবে, এবং তোমাকে যদি আমার সত্যি নিয়ে যাওয়াটা প্রয়োজন বলে মনেই হতো তাহলে অবশ্যই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতাম। যাকে যাক, আমাকে ইন্সপেক্টর কল করেছিল এবং ইন্সপেক্টর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আসতে চলেছে এবং সে আমাকে সেই ইনভেস্টিগেশন কতদূর এগোলো সেই সম্পর্কে তথ্য জানাবে বলে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে মনি, তোমার মনে হয় না যে তুমি বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছো? কারণ এই সমস্ত কিছু করে তুমি কিন্তু কিডন্যাপারকে আরও বেশি উত্তেজিত করে তুলছো এবং কিডন্যাপার যদি আরও বেশি চটে গিয়ে এক পর্যায়ে তোমার কোনো রকম কোনো ক্ষতি করে দেয় তাহলে কী হবে? আমি কোনো মতেই চাই না মনি কোনো রকম কোনো আমার এবং আয়ুষের বিয়ের আগে কোনো নতুন অশান্তি হোক। তার জন্য আমি চাইছিলাম যে আপাতত এই কেসটা যদি আমরা এখানেই শেষ করে দিই তাহলে এতেই আমাদের পরিবারের মঙ্গল হবে। এবং তুমি তো বলো যে তোমার পরবর্তীতে এই পরিবারের দায়িত্ব এবং মঙ্গল সমস্ত কিছু ভাবতে হবে আমাকে। তাই আমি ভেবেছি যে আমার মনে হয় না যে এই কেসটাকে আর বেশি টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন আছে, কারণ তুমি তো আমাদের কাছে সুস্থ সবলভাবে এসে পড়েছো, তাই না? অন্যদিকে মেঘার এই সমস্ত কথাবার্তা শুনে আয়ুষ এবং ঈশানের যখন কিনা তীব্র সন্দেহ হয় এবং আয়ুষ যখন বলতে থাকে যে তার মানে ইন্সপেক্টর ঠিকই বলেছিল, এই মেঘাই আমাদেরকে সেই আসল কিডন্যাপার অবধি পৌঁছে দেবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা এসে খোঁজ করতে থাকে ইন্সপেক্টর এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি আছে, আসবো একবার ম্যাডাম? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ ইন্সপেক্টর আসুন না, ইনভেস্টিগেশন কতদূর এগুলো বলুন তো। অন্যদিকে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমার কোনো মতেই মনে হয় না যে আপনাদের বাড়ির কোনো লোক এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে এবং আপনার সম্পর্কে সমস্ত তথ্যই কিডন্যাপার অবধি দিয়েছে এবং কিডন্যাপার রীতিমতো এমন কেউ যে কিনা আপনাকে খুব কাছ থেকে চেনে এবং আপনার চরম শত্রু, আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সেই সমস্ত কাজ করেছে। কিন্তু আপনি সেই সমস্ত কিছু একদম ভাববেন না। কিডন্যাপারের কল আমরা ট্রেস করে ফেলেছি এবং সেই মুহূর্তে কোথায় আছে তার লোকেশন থেকে শুরু করে সমস্ত তথ্য নথি আমরা বের করে ফেলেছি। আমরা ইতিমধ্যে আর কিছুক্ষণ বাদেই আমরা তাকে খোঁজার জন্য মাঠে নেমে পড়বো এবং আমাদের দীর্ঘ বিশ্বাস যে আজকের মধ্যে আপনি কিছু একটা রেজাল্ট পাবেন এবং সেই কিডন্যাপারকে হাতে নাতে ধরে এনে আপনার সামনে আমরা দাঁড় করাতে পারবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে ইন্সপেক্টর, আমি আর কোনো মতেই দেরি করতে চাই না। অন্যদিকে সেখান থেকে ইন্সপেক্টর চলে যাওয়া মাত্রই মেঘা যখন কিনা রেস্ট নেওয়ার ছুতো করে নিজের ঘরে দৌড়ে গিয়ে যখন কিনা দেবলীনাকে ফোন করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় আগে থেকেই যে ইন্সপেক্টররা দেবলীনা এবং মেঘার কলটা ট্রেস করে বসে আছে সেটা সম্পূর্ণরূপে অজান্তেই মেঘা যখন কিনা আবারও ভুল একটা পদক্ষেপ নিয়ে ফেলে এবং অনুশ্রী যখন বলতে থাকে যে মনি, তুমি ঠিকই ছিলে যে মেঘা কোনো না কোনোভাবে সেই কিডন্যাপারকে এই সমস্ত তথ্য দেওয়ার জন্য একবার হলো ফোন করবে। অন্যদিকে সে একই কাজ করা মাত্রই এবার দেবলীনা ফেসে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।